সূরাটি 7 বার পাঠ করে সূরাতে ফু দিয়ে নাম কেটে দিন, সাথে সাথে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত কিন্তু জানেন না। দেখতেছেন আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়েছে। ইতিপূর্বে আপনার অনেক শক্তি ছিল, কিন্তু হঠাৎ দেখেন আপনি অনেক দুর্বল, কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু ঘুমাতে মন চায়। মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সেই জাদু অবশ্যই আপনাকে নষ্ট করতে হবে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করতে হবে, অন্যথায় দিন দিন আপনি আরো ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তারপরে আপনি যদি দেখেন প্রচন্ড আপনার মাথা ব্যথা করে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। কোনোভাবেই মাথা ব্যথা কমছে না, তাহলে জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, জাদু নষ্ট করতে হবে। তারপরে কোরআন তেলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনতে না পারলে মনে করবেন আপনি মারাত্মক জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। সেই জাদুটনা কালো জাদু অবশ্যই দূর করতে হবে। তারপরে দিন দিন যদি আপনার চেহারা পরিবর্তন হয়ে যায়, কোনোভাবেই আপনার চেহারা ভালো হচ্ছে না, একেবারে টেনে যায়, এই ভালো এই খারাপ, এভাবে যদি হয় মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। তারপরে অসুস্থতা যদি বেড়েই যায়, কোনোভাবে অসুস্থতা দূর হচ্ছে না, যত ঔষধ সেবন করছেন অসুস্থতা দূর হচ্ছে না, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। তারপরে আপনার কোনো খাবার খেতে মন চায় না, খাবার প্রতি একেবারে রুচি নেই, যত রুচিশীল খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, কোনোভাবেই আপনার রুচি নেই, রুচি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। অনেক ঔষধ খেয়েছেন, গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করেছেন, অনেক অন্যান্য ঔষধ সেবন করেছেন, কাজ হয় না, কোনোভাবেই খাবারের রুচি আসে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়ছে। তারপরে কোনো ধরনের ইবাদত করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, তারপরে জিকির আজকার করতে মোটে ভালোই লাগে না, এদিকে আপনার আসতেই মন চায় না, তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়ছেন। হতে পারে মানুষ শয়তানের জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, জিন শয়তানের জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। যদি আক্রান্ত হয়ে যান তাহলে এই কাজগুলো আপনি করতে পারেন না, বা আপনার অনেক ধরনের সমস্যা শরীরের মধ্যে সৃষ্টি হতে থাকে। আস্তে 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 দিন দিন আপনি আর দুর্বল হয়ে পড়েন, আপনি এক সময় শেষ হয়ে যান, শেষ হয়ে যান, বিছানায় পড়ে যান। তো প্রিয় ভাই বোনেরা, এই জাদুটা না আপনি কাটবেন সহজেই। শুধু কি করতে হবে, আপনার নাম, আপনার মায়ের নাম আপনি নেবেন, নেওয়ার পর একটা গোল বৃত্তের মধ্যে এঁকে সেই নাম দুটি লিখবেন, আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। আপনার বাসা যদি গ্রামের বাড়ি হয়ে থাকে, মাটির উপর আপনি দাগটা টানবেন, আর যদি শহরে হয় তাহলে ফুলের উপর আপনি চক দিয়া বা যে কোনো কলম দিয়ে, যে কোনো কালি দিয়ে আপনি আঁকতে পারেন। একে এরপরে কি করবেন, সর্বপ্রথম এরপরে কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসিয়ে আপনি আমলটি করবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পর তারপরে সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে সূরাতে ফু দিয়ে নাম কেটে দিবেন। কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যে কোনো একটি জিনিস আপনি নেবেন, হতে পারে একটা ছুরি নেবেন। আমি সতর্কতার জন্য ছুরি দিয়ে আপনাদেরকে আমলটি করে দেখাইনি। আপনি যদি সেই সূরাটি পাঠ করে আঙ্গুলে ফু দেন এভাবে, তাহলে এটা ছুরিতে পরিণত হবে, বা কলম দিয়ে যদি আমল করেন তাহলে সেই কলমটা ছুরিতে পরিণত হবে, আর ছুরিতে ফু দিলে তো হবেই, সমস্যা নেই। তো এভাবে আপনি আমলটি করবেন। তো এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করার পর সূরা পাঠ করবেন, সূরা পাঠ করে নাম কেটে দিবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নিই। আর সেই সূরাটি হলো আমাদের সকলের সুপরিচিত সূরা, আমরা সকলে মুখস্থ পারি, জানি, সেটা হলো সূরাতুল ফাতিহা। আমি বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই বলবেন, আল্লাহ আমার জাদুটনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি নষ্ট করে দিন। আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, এই জন্য আমলটি করতেছি, আপনি আমার আমলকে, সময়কে কবুল করুন। এভাবে বলে শুরু করে দেবেন। তো আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করে যাবে একটি ফু দিবেন, ফু দিয়ে আপনি যে নাম লিখছেন নামের উপর এভাবে একটি টান দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবারও নামের উপরে এভাবে দাগ দিবেন, নাম কেটে দিবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে আবারও ফুদে আবারও নাম কেটে দিবেন। এভাবে কতবার? 7 বার আপনি এভাবে নাম কাটবেন। এরপরে আপনি একটি আয়াত পাঠ করবেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। যখন পাঠ করা যায় একটি ফু দিয়ে নাম আপনি এদিক থেকে কাটবেন। এবার পূর্বে তো এদিক থেকে কাটছেন, এবার এদিক থেকে আপনি কাটবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করে আবারও নাম কাটবেন, তারপরে মনে ধরেন আবারও আয়াতটি পাঠ করবেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করা শেষ, আবারও নাম কাটবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার? আয়াতটি 7 বার পাঠ করবেন। শেষে আপনি পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আমলটি করা শেষ। প্রিয় ভাই বোনেরা, স্থানে বসে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করে নেন আল্লাহ। জাদুটনা কালো জাদু বিলাক মেজে আক্রান্ত হয়ে পড়েছে আল্লাহ, নষ্ট করে দিন, একেবারে শেষ করে দিন, না হয় আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। দিন দিন আমার অনেক সমস্যা হচ্ছে, আপনি আমার এই কালো জাদু থেকে রক্ষা করুন, আপনি ছাড়া আর কেউ পারবে না। এভাবে বলবেন, বিশ্বাস নিয়ে অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।